বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হলে এদের মাধ্যমে যে কোনো ধরনের বাক্যকে আপনি বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের সকল ভিডিও লেকচারগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 950-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই পুরো বইটি ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান ড্রাইভের মধ্যে নিতে পারেন, ঘরে বসে থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা আজকে শিখব এখান থেকে 32-33 নম্বর নিয়মটি নিয়ে। লক্ষ্য করুন, এখানে নিয়মগুলি মনে হচ্ছে যে ছোট, আসলে নিয়মগুলো ছোট হলো এইগুলা কি আপনার শত শত বাক্য বানায় পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন দ্য নাউন, এখানে নাউন বসবে দি নাউন, তারপরে নাউনটি হবে বস্তু এবং প্রাণীবাচক নাউন হবে। তারপর হোয়াট, হুইচ, দ্যাট ফর সাবজেক্ট ভার্ব বসে পড়তে পারেন। যেমন এখানে দ্য বুক, দ্যাট বা হুইচ বা হোয়াট, হুইচ, দ্যাট ইউ রিড, অর্থাৎ যে বইটি তুমি পড়ো। হ্যাঁ, যে বইটি বলতো হুইচ দিয়ে বেশি প্রায়োরিটি পায়, প্রাধান্য পায়, আপনি হুইচ দিয়ে পড়ার চেষ্টা করুন। যেমন যে বইটি, দ্য বুক হুইচ, যে কাপড়টি, দ্য শার্ট হুইচ, যে গাড়িটি, দ্য কার হুইচ, যে বাড়িটি, দ্য হাউস হুইচ, যে রাস্তাটি, দ্য রোড হুইচ, যে আমটি, দ্য ম্যাঙ্গো হুইচ, যে গরুটি, দ্য কাউ হুইচ, যে কলমটি, দ্য প্যান হুইচ। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এখানে বস্তু জাতীয় বা প্রাণীবাচক হাজার হাজার বস্তু প্রাণীবাচক শব্দ আছে, যে কোনো বস্তু প্রাণীবাচক এখানে বসাবেন। তারপর এখানে হুইচ বসাবেন, হুইচের পরে ইউ, হি, সি, দে, কামাল, জামাল, যে কোনো সাবজেক্ট বসতে পারে, যে কোনো ভার্ব প্রয়োজন অনুযায়ী ভার্ব বসে বাক্য তৈরি করতে পারেন। যেমন দ্য বুক হুইচ ইউ রিড, যে বইটি তুমি পড়ো। দ্য মোবাইল হুইচ ইউ ইউজ, যে মোবাইলটি তুমি ব্যবহার করো। দ্য কাউ হুইচ ইউ হেল্প, যে গাভীটিকে তুমি সাহায্য করো। দ্য শার্ট হুইচ ইউ লাইক, যে শার্টটি তুমি পছন্দ করো। দ্য মোবাইল হুইচ ইউ লাইক, যে মোবাইলটি তুমি পছন্দ করো। দ্য মোবাইল হুইচ ইউ বাই, হুইচ ইউ উইল বাই, যে মোবাইলটি তুমি ক্রয় করবে। হ্যাঁ বন্ধুগণ, এইখানে টেন্স পরিবর্তন করে পড়বেন। যেমন দ্য মোবাইল হুইচ ইউ উইল বাই, যে মোবাইলটা তুমি ক্রয় করো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা যে কোনো বস্তুবাচক প্রাণীবাচক শব্দ বসে পড়তে পারেন, আর এখানে যে কোনো টেন্সের আলোকে পড়তে পারেন। যেমন দ্য বুক হুইচ ইউ রিড, যে বইটি তুমি পড়ো। দ্য বুক হুইচ ইউ আর রিডিং, যে বইটি তুমি পড়তেছো। দ্য বুক হুইচ ইউ হ্যাভ রেড, যে বইটি তুমি পড়েছো। দ্য বুক হুইচ ইউ হ্যাভ বিন রিডিং ফর লং টাইম, যে বইটি তুমি দীর্ঘদিন ধরে পড়তেছো। দ্য বুক হুইচ ইউ রেড, যে বইটি তুমি পড়েছিলে। দ্য বুক হুইচ ইউ আর রিডিং, যে বইটি তুমি পড়তেছিলে। দ্য বুক হুইচ ইউ উইল রিড, যে বইটি তুমি পড়বে। দ্য বুক হুইচ ইউ উইল বি রিডিং, যে বইটি তুমি পড়তে থাকবে। দ্য বুক হুইচ ইউ শুড রিড, যে বইটি তোমার পড়া উচিত। দ্য বুক হুইচ ইউ ক্যান রিড, যে বইটি তুমি পড়তে পারো। দ্য বুক হুইচ ইউ মে রিড, যে বইটি তুমি পড়তেও পারো। দ্য বুক হুইচ ইউ শুড রিড, যে বইটি তোমার পড়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে এইভাবে টেন্সের আলোকে মিলিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপরে এটাকে নেগেটিভ করে পড়বেন। যেমন যে বইটি তুমি পড়ো না। দ্য বুক হুইচ ইউ ডু নট রিড, যে বইটি তুমি পড়তেছো না। দ্য বুক হুইচ ইউ আর নট রিডিং, যে বইটি তুমি পড়িয়াছো না। দ্য বুক হুইচ ইউ হ্যাভ নট রেড, যে বইটি তুমি পড়েছিলে না। দ্য বুক হুইচ ইউ ডিড নট রিড, যে বইটি তুমি পড়বে না। দ্য বুক হুইচ ইউ উইল নট রিড, যে বইটি তোমার পড়া উচিত না। দ্য বুক হুইচ ইউ শুড নট রিড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা ভার্ব দিয়ে হাবোধক করে টেন্সের আলোকে পড়বেন, আবার নাবোধক করে টেন্স আলোকে পড়বেন। এছাড়া অন্যান্য মডেল ভার্ব যুক্ত করে পড়বেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই প্রথম বাক্য থেকে আমরা কি শিখে নিলাম আবার একটা লক্ষ্য করেন, যে একটা বাক্য থেকে আমরা সবকিছু শেখার চেষ্টা করব। যেমন দ্য বুকের জায়গায় যে কোনো বস্তু প্রাণীবাচক হাজারো শব্দ বসে পড়বেন। তারপর এখানে হুইচ বসাবেন, তারপর সাবজেক্ট এখানে ইউ দিয়ে বসাবেন। ইউ জায়গায়
আমি তুমি সে তারা আপনি কামাল জামাল ভাই বোন মা বাবা যে কোনো সাবজেক্ট এখানে বসতে পারে। তারপরে এখানে ভার্ব আপনি যে কোনো ধরনের ভার্ব বসাবেন, তবে ক্ষেত্র বিশেষে ভার্ব চেঞ্জ হবে। কিছু কিছু ভার্ব হয়তো ইউজ নাও হতে পারে, সেটা যেটা ইউজ হবে সেটাই আপনি ব্যবহার করবেন। তারপর এটাকে আবার টেন্সের আলোকে পড়বেন, আবার এইরূপ বাক্যকে আবার নেগেটিভ করে পড়বেন। আপনি চিন্তা করুন যে কত শত বাক্য বানায় পড়া যাবে একটি বাক্যের নমুনার আলোকে। বিশ্বাস রাখুন এগিয়ে যাবেন। তারপর দ্য প্রবলেম কি হুইচ ইউ আর ফেসিং, যে সমস্যাটি তুমি মুখোমুখি হচ্ছ। দ্য প্রবলেম হুইচ ইউ ফেসড বা হুইচ ইউ হ্যাভ ফেসড, যে প্রবলেমটি তুমি মুখোমুখি হয়েছ। দ্য প্রবলেম, যে সমস্যা তুমি মুখোমুখি হবে। দ্য প্রবলেম হুইচ ইউ উইল ফেস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টেন্স আলোকে পড়বেন। এখানে দ্য প্রবলেম যে কোনো সমস্যা, যে কোনো ভাবনা চিন্তা, মানে বস্তু যেহেতু কম মানে বস্তু মানে অ্যাবস্ট্রাক্ট নাউন জাতীয় শব্দ বসাতে পারেন। যেমন এখানে দ্য এডুকেশন যে শিক্ষা, যে চিন্তা, দ্য থট হুইচ যে ভাবনা, দ্য থিঙ্কিং হুইচ যে পরিকল্পনা, দ্য প্ল্যান হুইচ যে ধারণা, দ্য আইডিয়া হুইচ দি ক্যারেক্টার হুইচ যে চরিত্র, দ্য ক্যারেক্টার হুইচ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, যে সে সকল নাউনগুলি বসে পড়তে পারবেন। তারপরে দ্য কোয়েশ্চেন হুইচ ওয়াজ ভেরি হার্ড, যে প্রশ্নটি খুবই কঠিন। যে প্রশ্নটি কি খুবই কঠিন, এখানে আপনি অ্যাডজেক্টিভ বসিয়ে কিন্তু পড়তে পারেন। যে প্রশ্নটি খুবই সহজ, দ্য কোয়েশ্চেন হুইচ ইজ ইজি, হুইচ ইজ হার্ড, হুইচ ইজ ইজি। এইভাবে দ্য ম্যাঙ্গো হুইচ ইজ মানে টেস্টি, যে আমটি খুব মজা। দ্য ফুড হুইচ ইজ টেস্টি, যে খাবার খুব মজা। দ্য ফুড হুইচ ইজ কস্টলি, যে খাবার খুবই মজা, যে খাবার খুবই দামি। দ্য শার্ট হুইচ ইজ কস্টলি, যে শার্টটি খুব দামি। দ্য শার্ট হুইচ ইজ চিপ, যে শার্টটি খুব সস্তা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এখানে বস্তু যত শব্দ আছে সেগুলো বসাবেন এবং অ্যাডজেক্টিভ দিয়েও কিন্তু আপনি পড়তে পারেন। এখানে হাজার হাজার অ্যাডজেক্টিভ রয়েছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে এইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনারা এটাই খেয়াল করতে হবে যে প্রতিটা নিয়ম দিয়ে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো। বিশ্বাস রাখুন, এইভাবে যদি পড়তে থাকেন ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা 33 নম্বর নিয়মটি দেব। এইভাবে 33 নম্বর থেকে শুরু করে 127 পর্যন্ত আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। প্রতিটি ভিডিও থেকে প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন তথ্য ইনশাআল্লাহ পাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।